সংবিধানের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের ভিডিওটি আমরা শুরু করছি। একে আছে কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রকাশের চাবিকাঠি? কে এটি মন্তব্য করেছিলেন? তোমরা একটা খাতা পেন নিয়ে যদি তোমরা শুরু করতে পারো এবং দেখতে পারো যে মোট কতগুলো তোমরা ঠিক উত্তর দিলে আর কি। তো এতে আছে হচ্ছে জি অস্টিন, বিতে আছে কে সি হোয়ার, সিতে আছে আর্নেস্ট বার্কার আর ডিতে আছে ডক্টর বি আর আম্বেদকর। কে এটি মন্তব্য করেছিলেন? তাহলে একের উত্তরটা কী হবে? উত্তর হবে সি, দ্যাট ইজ আর্নেস্ট বার্কার। ওকে, যাবো কি আমরা 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বরে আছে কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন? এতে আছে কে এম মুন্সি, বিতে আছে কে সি ওয়ার, সিতে আছে আর্নেস্ট বার্কার আর ডিতে আছে এ এম ভি পাইলি। কে এটি মন্তব্য করেছিলেন? দুইটা উত্তরটা হবে হচ্ছে এ, কে এম মুন্সি। ওকে, যাবো গিয়ে আমরা 3 নম্বর কোশ্চেনে। নাম্বার 3তে আছে হচ্ছে কে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন? এতে আছে জি অস্টিন, বিতে আছে ঠাকুরদাস ভার্গব, সিতে আছে আর্নেস্ট বার্কার, ডিতে আছে এ এম ভি পাইলি। কে এটি মনে করতেন? নাম্বার 3 উত্তর হবে অপশান বি, দ্যাট ইজ ঠাকুরদাস ভার্গব। ওকে, যাবো আমরা নেক্সট নাম্বার 4-এ। এখানে 4-এ আছে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? ওকে, এতে আছে ব্রিটেন, বিতে আছে ভারত, সিতে আছে আমেরিকা, ডিতে আছে কানাডা। কোন দেশকে হবে? নাম্বার 4 উত্তর হবে অবশ্যই বি, এটা হচ্ছে ভারত। ওকে, যাবো কি নাম্বার কোশ্চেন 5-এ। এখানে আছে যে কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য হিসেবে গণ্য করেছিলেন? কি? এতে আছে এম ভি পাইলি, বিতে আছে ঠাকুরদাস ভার্গব, সিতে আছে দুর্গাদাস বোস আর ডিতে আছে ডক্টর বি আর আম্বেদকর। কে এটি করেছিলেন? নাম্বার 5 উত্তর হবে এটা এ, দ্যাট ইজ এম ভি পাইলি। ওকে, ঠিক আছে। যাবো নাম্বার 6 এখানে আছে যে কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসিক্যালি আ সোশ্যাল ডকুমেন্ট হিসেবে উল্লেখ করেছিলেন? এতে আছে জি অস্টিন, বিতে আছে কে সি হোয়ার, সিতে আছে ডক্টর আম্বেদকর, ডিতে আছে ঠাকুরদাস ভার্গব। কে এটি 6টা উত্তর হবে অপশান এ, জি অস্টিন। ওকে, যাবো আমরা পরের প্রশ্নে। নাম্বার 7-এরটা আছে হচ্ছে যে প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি, এই বইটির লেখক কে? এতে আছে আর্নেস্ট বার্কার, বিতে আছে জি অস্টিন, সিতে আছে বি আর আম্বেদকর আর ডিতে আছে কে সি হোয়ার। ওকে, কোনটা হবে উত্তর? এনি আইডিয়া? 7টা হবে হচ্ছে এ, দ্যাট ইজ আর্নেস্ট বার্কার। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8-এ আছে হচ্ছে এখানে যে প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? প্রথমে, মাঝখানে, শেষে, যে কোনো অংশে? এটা প্রত্যেকেই আমরা জানি প্রস্তাবনা অল টাইম প্রথমেই সংযুক্ত হয়, এই উত্তর হবে এটা। ওকে, যাবো কি 9 এখানে আছে যে আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি, মানে যেটা নন জাস্টিসিয়েবল, যেটা বিচার করা যায় না? এতে আছে প্রস্তাবনা, বিতে আছে মৌলিক কর্তব্য, সিতে আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আর ডিতে সবকটি। কোনটি হবে? সবকটি এখানে অবশ্যই ডি, 9 হবে উত্তর ডি, সবকটি কিন্তু এখানে নন জাস্টিসিয়েবল। যাবো কি আমরা 10 নম্বরে। 10-এ আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? এতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বা সবগুলি? কোন প্রকার? উত্তর এটা হবে অবশ্যই 10 নম্বর হবে এটা সবগুলি, মানে ডি হবে এটা উত্তরে। ওকে, যাবো কি তার পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 11-এ আছে যে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন বা জাতির ঐক্য এবং সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? এতে আছে প্রস্তাবনা, বিতে আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, বিতে আছে সিতে আছে জরুরি অবস্থা, ডিতে আছে মৌলিক কর্তব্য। এটি কোথায় আছে এগুলো? এটা আছে অবশ্যই 11, দ্যাট ইজ প্রস্তাবনাতে আছে। এটি হবে উত্তর এ, এটা আছে প্রস্তাবনাতে। ওকে, যাবো গিয়ে নেক্সট আমরা হচ্ছে 12-এ। ওকে, 12টা আছে এখানে যে বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? এটা কি আছে লেখাটা আবছা আছে। এতে আছে আমেরিকা, বিতে আছে জাপান, সিতে আছে ভারত, ডিতে আছে চীন। কোন দেশ? ওকে, আন্দাজ করে দেখো এটা কোন দেশ হবে? এটা হবে এটা আমেরিকা। ওকে, যাবো কি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 13-এ আছে হচ্ছে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট, এর থেকে প্রশ্ন আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 73, 83, 95, 1962 কত সালে এটি হয়েছিল? এটি হয়েছিল 1973 সালে। এগুলো তোমরা অবশ্যই প্রশ্ন করে নেবে এই সম্বন্ধে, এগুলো খুবই ইম্পর্টেন্ট এই সমস্তগুলো। নাম্বার 14-এ আছে যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারত সংবিধানের একটি অংশ? কোন মামলা রায় দেয়?
ওকে, এতে আছে মিনার্ভা মিলস মামলা, বিতে আছে কেশবানন্দ কেশবানন্দ ভারতী মামলা, সিতে আছে মানেকা গান্ধী মামলা, আর ডিতে আছে বেরুবারি মামলা। তোমরা প্রত্যেকটি মামলা কিন্তু অবশ্যই পড়াশোনা করে রাখবে, এই সমস্ত মামলাগুলো থেকে প্রশ্ন আসেই। তো এটি কোন মামলায় হয়? নাম্বার 14টা কোন মামলা হবে? এটি অবশ্যই হবে কেশবানন্দ ভারতী মামলা। ওকে, যাবো কি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 15 আছে হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সিতে আছে মৌলিক অধিকার, আর ডিতে আছে মৌলিক কর্তব্য। কোন অংশটি? নাম্বার 15 কোন অংশটি করে? এটি সংবিধান ব্যাখ্যা করতে পারে কোন অংশটি? করতে পারে এ হচ্ছে প্রস্তাবনা অংশটি। ওকে, তারপর গিয়ে 16তে আছে নিচের কোনটি সঠিক? প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়, প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যা সাহায্য করে, প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনোভাব এবং দর্শনটি ব্যাখ্যা করে, উপরের সবগুলি। কোনটা ঠিক? 16 হচ্ছে ডি, উপরের সবগুলি হচ্ছে এখানে ঠিক। ওকে, যাবো কি তার পরের কোশ্চেন নাম্বার হচ্ছে এখানে 17 কি আছে? কোনো নতুন রাজ্য সৃষ্টি অথবা রাজ্যের নাম সীমানা পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে। কিভাবে এটা করতে পারে? এতে আছে 2/3 সংখ্যা গরিষ্ঠতায়, বিতে আছে 1/3 সংখ্যা গরিষ্ঠতায়, সিতে আছে 1/10 সংখ্যা গরিষ্ঠতায়, আর ডিতে আছে সাধারণ সংখ্যা গরিষ্ঠতায়। কিভাবে এটি করতে পারে? নাম্বার 17 এটি কিভাবে সম্ভব? এটি হচ্ছে সম্ভব সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় এটি সম্ভব। ওকে, যাবো গিয়ে আমরা পরের প্রশ্নে, সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে 18তে আছে কোনো রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ পার্লামেন্ট করতে পারে কিভাবে? এতে আছে 2/3 সংখ্যা গরিষ্ঠতায়, বিতে আছে 1/3 সংখ্যা গরিষ্ঠতায়, সিতে আছে 1/10 সংখ্যা গরিষ্ঠতায়, আর ডিতে আছে সাধারণ সংখ্যা গরিষ্ঠতা। কিভাবে এটি করা সম্ভব? এটি সম্ভব হচ্ছে একমাত্র সাধারণ সংখ্যা গরিষ্ঠতা, এটি সম্ভব। ওকে, যাবো আমরা তার পরের কোশ্চেন হচ্ছে 19 আছে কোন ধারা অনুযায়ী পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ করতে পারে? ধারাগুলো আছে 100, 150, 169 আর 178। কোন ধারা অনুসারে করতে পারে? এটি করতে পারে আন্দাজে আছে কিছু, এটা করা সম্ভব হচ্ছে 169 নম্বর ধারা অনুযায়ী। ওকে, যাবো কি আমরা পরের প্রশ্ন হচ্ছে নাম্বার 20তে আছে ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় কোন বিষয় ব্যাখ্যা আছে? 5 থেকে 11তে কোন বিষয় ব্যাখ্যা আছে? মৌলিক অধিকার, নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, রাজ্যের সীমানা। কোনটা আছে? 5 থেকে 11তে আছে নাগরিকত্ব। ওকে, যাবো কি আমরা পরের প্রশ্নে 21 নম্বরে। 21 আছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে? 11, 12, 13, 14 কোনটা ধারা এটি আর কি? কোন ধারাতে এটি আছে? এটা কোন ধারায় আছে? এটি আছে হচ্ছে 11 নম্বর ধারাতে আছে। ক্লিয়ার? যাবো কি তার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 22 আছে যে ভারতীয় নাগরিকতা আইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়? 50, 55, 67, 52 কত খ্রিস্টাব্দে এটি পাস হয়? এটি পাস হয়েছিল 1955 সালে। ওকে, উত্তর ঠিকঠাক হচ্ছে তো? তোমরা এগুলো লিখে যাও, দেখো যে শেষে কতগুলো ঠিক হয়। ওকে, নাম্বার 23 কি আছে? 23 আছে যে 1955 খ্রিস্টাব্দে নাগরিকতা আইনটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয়? 2000, 2001, 3, 7 কত সালে এটি আবার সংশোধন হয়? সংশোধনটা হয়েছিল কত সালে? 2003 সালে। ওকে, যাব পরের প্রশ্নে। 24 নম্বর প্রশ্ন কি আছে? বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত কত সালে পাশ করে? 2000, 2001, 2003, 2007 সাল। কত সালে হয় এটি? এটিও কিন্তু পাশ হয় 2003 সালে এটি হয়েছিল। যাবো কি তার পরের প্রশ্নের নাম্বার হচ্ছে 25 আছে যে 2003 খ্রিস্টাব্দে নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? খুব ইম্পর্টেন্ট। VR চোপড়া কমিটি, BR সেন কমিটি, LS সিংভি কমিটি, ডক্টর AK রতন কমিটি। কোন কমিটির সুপারিশে এটি হয়েছিল? এটা কিন্তু হয়েছিল সিংভি কমিটি, LS সিংভি কমিটি। ওকে, যাবো কি তার পরের প্রশ্ন নাম্বার 26 আছে ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলীকৃত করা হয় কোন খ্রিস্টাব্দে নাগরিকতা সংশোধনী আইন অনুসারে? 1955, 2000, 2003, 2008 কোন সালে এটি সংশোধন অনুসারে এটি হয়েছিল সরল করা? ওকে, 26 নাম্বার এটা হবে, এটাও কিন্তু হয় 2003 সালে এটি করা হয়েছিল। ওকে, যাবো গিয়ে পরের প্রশ্নে যাবো গিয়ে আমরা নাম্বার 27 আমরা এখানে পেয়ে যাচ্ছি যে
কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করে বলে প্রাথমিক পর্বে জানিয়েছিল? মানে ভারত কতগুলো রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের জানিয়েছিল যে ওরা দ্বৈত নাগরিকতা দেবে? 10টি, 16টি, 20টি, 25টি, কতগুলো? এটা হবে হচ্ছে 16টি। ওকে, এটা হচ্ছে 16টি রাষ্ট্রের ক্ষেত্রে এটি প্রথমভাবে কথাবার্তা ছিল। এই 16টি রাষ্ট্রের নাম এখানে পরপর দেওয়া আছে। সেই 16টি রাষ্ট্রের নাম হচ্ছে এখানে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, পর্তুগাল, ফ্রান্স, সুইডেন, নিউজিল্যান্ড, গ্রিস, সাইপ্রাস, ইতালি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ব্রিটেন এবং আমেরিকা। ওকে, তবে আমরা 28 নম্বর প্রশ্নে 28-এ আছে যে নিচের কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক এবং বিদেশি উভয় ভোগ করতে পারবে? কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি? 14, 15, 16, 19 কোন ধারায় এটি করা সম্ভব হবে? এটা হবে একমাত্র 14 নম্বর ধারাতে এটা সম্ভব হবে। ওকে, তবে কি পরের প্রশ্নে নাম্বার হচ্ছে 29। 29-এ আছে যে ভারতের এক নাগরিকত্বের নীতিটি কোনটি বিরোধিতা করে? যুক্তরাষ্ট্র ব্যবস্থার, বিচার ব্যবস্থার, সংসদীয় গণতন্ত্রের, নাকি মৌলিক অধিকারের? এক নাগরিকত্ব। ওকে, এটি কোনটি বিরোধিতা করে? এটা করা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা। ওকে, যাবো কি তার পরেরটা নাম্বার 30। 30-এ আছে হচ্ছে যে ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? মৃত্যুভাবাপন্ন বিদেশি, শত্রুভাবাপন্ন বিদেশি, মৃত্যু শত্রুভাবাপন্ন বিদেশি, নাকি ভারতীয় নাগরিক? কাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়? এটি প্রযোজ্য নয় হচ্ছে শত্রুভাবাপন্ন বিদেশিদের জন্য এটি কিন্তু প্রযোজ্য নয়। এর নোটস দেওয়া আছে একটি যে 22-এর 1 নম্বর ধারা অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে যত শীঘ্র সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার তাকে দিতে হবে। ওকে, এই গেল 30 নম্বর। যাবো কি তার পরের প্রশ্নে? প্রশ্ন হচ্ছে আমার 31 নম্বর। 31-এ কি আছে? 31-এ আছে হচ্ছে 31-এ কি আছে? 31-এ আছে যে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্তটি আবশ্যক? এতে আছে ভারতের নাগরিক হতে হবে, বিতে আছে স্নাতক হতে হবে, সিতে আছে উচ্চ বর্ণভুক্ত হতে হবে, আর ডিতে আছে সরকারি দলের সদস্য হতে হবে। কোনটি অতি আবশ্যক? আন্দাজ করে নাও কোনটি অতি আবশ্যক। অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ওকে, একটা নোটস এখানে দেওয়া আছে, একটু দেখে নিয়েছি কি আছে। কতগুলি সাংবিধানিক পদ শুধুমাত্র ভারতীয়দের নাগরিকগণই লাভ করতে পারবে? যেগুলো হচ্ছে রাষ্ট্রপতি, যেটা আছে 58-এ আছে, উপরাষ্ট্রপতি যেটা আছে 63(3)(a), সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যেটা আছে 124(3) ধারাতে, হাইকোর্টের বিচারপতিগণ যেটা আছে 217(2) ধারাতে আছে, অ্যাটর্নি জেনারেল যেটা আছে 76(2) ধারাতে, রাজ্যের রাজ্যপাল যেটা আছে 157 নম্বর ধারাতে আছে ওটা। ওকে, অ্যাডভোকেট জেনারেল যেটা আছে 165 নম্বর ধারাতে আছে, পার্লামেন্টের সদস্যপদ যেটা আছে 84 নম্বর ধারাতে, আর হচ্ছে রাজ্য আইনসভার সদস্যপদ লাভ এটা আছে হচ্ছে 191 নম্বর ধারাতে আছে। ওকে, যাবো কি পরের প্রশ্ন নাম্বার 32-তে আছে বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি, মানে লেখা নেই? ওকে, কোন দেশ আছে? ব্রিটেন, ভারত, আমেরিকা, চীন। কোন দেশে লেখা নেই? এটা হচ্ছে ব্রিটেনে কিন্তু কোনো লিখিত সংবিধান নেই। ওকে, এটা হবে উত্তর ব্রিটেন। ঠিক আছে, যাবো কি 33-তে আছে হচ্ছে কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না? ব্রিটেন, ভারত, আমেরিকা, ভারত এবং ব্রিটেন। কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না? তখন কোন দেশ এটা হবে? দেখে নেই অপশানে কী কী আছে। ব্রিটেন, ভারত, আমেরিকা এবং ভারত এবং ব্রিটেন। ওকে, এটা উত্তরটা হবে আসলে এ, দ্যাট ইজ হচ্ছে ব্রিটেন। ওকে, যাবো এটা কি আছে নোটস একটু আমরা এটা দেখে নেব। ব্রিটেনের সুপ্রিম কোর্ট ব্রিটিশ পার্লামেন্ট প্রণীত কোনো আইনকে বাতিল করতে পারে না, তা মৌলিক অধিকার বিরোধী হলেও। তবে এখানে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী যে কোনো প্রশাসনিক নির্দেশকে বাতিল করতে পারে। ব্রিটেনের যে কোনো অধিকারকে পার্লামেন্ট সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন করতে পারে। তাই বলা যায় যে গ্রেট ব্রিটেনে নাগরিকদের জন্য কোনো মৌলিক অধিকার প্রদান করা হয়নি, কারণ নাগরিকদের জন্য প্রদত্ত মৌলিক অধিকারগুলি পার্লামেন্ট কখনোই সাধারণ আইন প্রণয়ন পদ্ধতিতে পরিবর্তন করতে পারে না। ওকে, যাবো কি পরের প্রশ্নে আমরা। পরের প্রশ্ন আছে হচ্ছে 34-এ আছে যে কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার মানে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ ক্ষমতাটি নেই? ভারত, ব্রিটেন, আমেরিকা, ভারত এবং ব্রিটেন। কোন দেশের এই ক্ষমতাটি নেই? এটা নেই হচ্ছে একমাত্র ব্রিটেনের। ওকে, যাবো কি পরের প্রশ্ন। আর নোটস দেওয়া আছে, নোটসে কি আছে? ব্রিটেনের সুপ্রিম কোর্ট পার্লামেন্ট প্রণীত কোনো আইনের সাংবিধানিক বৈধতা বিচার করতে পারে না। ওকে,
যাবতীয় পার প্রশ্ন নাম্বার 35 আছে যে অধিকারের বিল অফ রাইটস বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়? বিল অফ রাইট বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়? আমেরিকা, ব্রিটেন, কানাডা, ভারত, কোন দেশের? এটা বোঝানো হবে হচ্ছে আমেরিকার। ওকে, এটা হচ্ছে উত্তরটা আসবে হচ্ছে আমেরিকা। ওকে, 35 হচ্ছে এ। এবং কি আমরা লাস্ট নাম্বারে 36 আছে হচ্ছে কোন দেশের আইনসভা জরুরিকালীন বা আপৎকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলি কোনো পরিবর্তন করতে পারে না? আমেরিকা, ব্রিটেন, ভারত, কানাডা। কোন দেশ পারে না এটা? এটা হচ্ছে অবশ্যই আমেরিকা হচ্ছে কোনোভাবে এটা চেঞ্জ করতে পারে না। ওকে, 36 আনসার হচ্ছে এ। তাহলে আজকে আমার ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা জানিও এই ধরনের MCQ বেসড যে সমস্ত ভিডিও আমি নিয়ে আসবো সেগুলো তোমাদের কীরকম লাগছে এটা আমাকে জানিও। আশা করি এগুলো খুবই উপকারে আসবে। কী জন্য আলটিমেটলি আমাদেরকে পরীক্ষা হলে MCQ সলভ করতে হয়। আমরা তো টেক্সট বই পড়বো, একেবারে খুঁটে এগুলো পড়বো, ওগুলো আমাদের খুব প্রয়োজন। কিন্তু আমাদের MCQ যত বেশি সলভ করবো আমাদের তত বেশি আমার প্র্যাকটিসগুলো থাকবে। ফলে এগুলো আশা করি তোমাদের উপকারে আসবে। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।